আজকে ডিএম সাহেবের সঙ্গে এই প্রথম আমরা ডেপুটেশন নিয়ে এলাম। আমাদের সঙ্গে হাজার হাজার টোটো চালক এসেছে। আমরা সব থেকে যে আমাদের প্রশ্নটা করেছি যে রেজিস্ট্রেশন যে নীতি, সেটাই বুঝে উঠতে পারলাম না রেজিস্ট্রেশন আমরা করব কী করে। দ্বিতীয়ত 1 মাসের মধ্যে রেজিস্ট্রেশন আমাদেরকে এসআইআর আছে, সেদিকে মানুষ ব্যস্ত, তারপরে আবার এই রেজিস্ট্রেশনের যে কাগজপত্র, যার জন্য আমাদেরকে 1 মাস নয়, আমাদেরকে আপাতত এই সময়টা বাড়াতে হবে। দ্বিতীয়ত বিভিন্ন জায়গায় যে প্রপোগান্ডা একটা আছে যে রেজিস্ট্রেশন ফিজটা নিয়ে, কোথাও আছে 5,000, কোথাও 13,000, কোথাও 17,000, কোথাও 10,000। সে বিষয়ে আমরা ডিএম সাহেবকে বললাম, উনি বলছে 1700 থেকে যদি 2300 টাকার কোথাও বেশি নেয় আমাদেরকে জানাবে, আমরা অ্যাকশান নেব, ডিরেক্টলি আমরা ডিস্ট্রিবিউটার হোক যেই হোক তাদের বিরুদ্ধে অ্যাকশান নেব। তৃতীয়ত বলছে যে আপনারা নিজে দায়িত্ব রেজিস্ট্রেশনটা করান, বাদ বাকি আপনাদের সঙ্গে বসে আমরা টেবিল করব। তো আশা রাখি আমরা আগামী দিন আরটিও সাহেবের সঙ্গে বসার একটা, উনি এখনই আরটিও সাহেবের সঙ্গে একটা টেবিল করেছেন। ডিটেলসটা আমরা রেজিস্ট্রেশনের কী কী গাইডলাইন আছে আরটিও সাহেব আমাদের এখন জানাবে, ওটা জানানোর পর বাকিটা আপনাদের বলতে পারবো। মোট কত দফা দাবি আজকে আপনাদের? 8 দফা দাবি ছিল। মূল কী কী দাবি রয়েছে? যেমন একটা আমরা শুনছিলাম যে 50 বছরের বেশি কাউকে টোটো চালাতে দেবে না। তো আমরা দেখছি যদি 50 বছরের অর্ধেক টোটো চালক বাদ হয়ে যাবে, তো আমরা ওটাকে 60 চাইছি, আপাতত 60 বছর বয়স হোক। আর ই রিক্সা কোনটা, টোটো কোনটা, তার ই রিক্সার ক্ষেত্রে কী নিয়ম আর টোটোর ক্ষেত্রে কী নিয়ম, এটা আমাদেরকে উত্তর দেবে। তো ডিএম সাহেব বললেন ওটা আপনাদেরকে ডিটেলসটা দেবে আরটিও সাহেব, সেই জন্য উনি ওটা এড়িয়ে গেলেন এবং উনি নিজেই আরটিও সাহেবের সঙ্গে কথা বলে আমাদেরকে একটা সিটিং করে দিলেন। যে আর হচ্ছে সবথেকে বড়ো কথা হচ্ছে যে টোটো রেজিস্ট্রেশন ফিজটা, উনি বলছে যে ফিজটা আর কমানো যাবে না, যেটা হচ্ছে আলোচনা করে হচ্ছে ওটা আমরা আপাতত অ্যাসিওর করতে পারছি না, ঠিক আছে। আর সবথেকে হচ্ছে যে মানে জাতীয় সড়কে বা কোথাও উঠতে না দেওয়া, হয়তো রেজিস্ট্রেশন হবে, ট্যাক্স নেবে, সব কিছু ঠিক থাকবে, কিন্তু গাড়ি যখন চলবে হয়তো জাতীয় সড়ক বা মহারাজ্য সড়কে উঠতে দেবে না, সেক্ষেত্রে আমাদের কিন্তু রিজার্ভের ক্ষেত্রে ছাড় দিতে হবে। উনি বলছে আরটিও সাহেবের সঙ্গে কথা বললে ওনার কাছে গাইডলাইন আছে, ঠিক আছে। আজকে যে আমরা কাদের ডাকে হচ্ছে এটা, অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন পূর্ব মেদিনীপুর ডাকে আমরা আজকে সমস্ত ইউনিয়ন, আমাদের সঙ্গে কিন্তু সমস্ত ইউনিয়ন যোগ দিয়েছে, সবাইকে নিয়ে আমরা এখানে এসেছি। নেতৃত্ব কারা কারা? নেতৃত্ব আমাদের চেয়ারপারসন আছেন বিষ্ণুপদ পণ্ডা, আমাদের মান্নান সাহেব আছেন রাজ্য আফতাব সাহেব আছে রাজ্য নেতৃত্ব, আমাদের সাদ্দাম ভাই আছে যুব নেতৃত্ব, আমি আছি, এবং আমাদের জিতিবাবু আছেন জোন 3 জেলা সম্পাদক। এছাড়া আমাদের সাইফুদ্দিন ভাই আছে পূর্ব মেদিনীপুর জেলার কোষাধ্যক্ষ। এই টিম নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। দেখলাম যে মিছিল সহযোগে আপনারা ডিএমের উদ্দেশ্যে ডেপুটেশন এলেন, মূলত কত টোটো ভাই বা টোটো গাড়ি নিয়ে আপনারা এলেন বা কত সামিল হয়েছে? 3000-এর মতো আমরা টোটো নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। মিছিল কোথায় শুরু করলেন? আমরা মিছিল 2টো পয়েন্ট থেকে শুরু করেছিলাম, একটা হচ্ছে কাপাসড়া হাই রোড আর একটা হচ্ছে রাধামণি। এই 2টো পয়েন্ট থেকে আমরা প্রায় 3000-এর বেশি টোটো নিয়ে আজকে জমায়েত নিয়েছি। যেসব দাবির ভিত্তিতে আজকে ডেপুটেশন দিলেন, সেসব দাবি যদি আগামী দিনে ঠিক না পূরণ হয়, কী করবেন আপনারা? আমরা যেহেতু এখন আমাদের সঙ্গে ডিএম সাহেব নিজে উদ্যোগী হয়ে আরটিওর সঙ্গে একটা সুযোগ আলোচনা করার একটা দিয়েছেন এবং তিনি সহযোগিতা করবেন বলছেন গাইডলাইন দিয়ে, তিনার সঙ্গে আলোচনা করি, তারপরে যদি আমরা সদুত্তর না পাই আগামী দিন কী হবে সাংগঠনিকভাবে আলোচনা করে আমরা জানাবো। আমার নাম আর কি? আমার নাম শেখ মোহাম্মদ হোসেন, পূর্ব মেদিনীপুর জেলা যুব।